আসসালামু আলাইকুম। আজকে সকালে প্রথমে ফোনটা হাতে নিয়েই একটা আরবি প্রবাদ বা একটি পুরনো আরবি কবিতা দেখলাম, যেটা আরবি দর্শনও বলতে পারেন। তো চিন্তা করলাম, এর আগে গত রাতে শোয়ার আগে অনেকগুলো ভিডিও দেখছিলাম, বিশেষ করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিয়ে যে বুয়া বুয়া স্লোগান দিচ্ছে। ওনার একটা খুব চেহারা দেখলাম, অত্যন্ত অ্যাংরি এবং কি বলা যায়, চোখ লাল স্বাভাবিকভাবে। তো তারপরে সকালে যখন এটা দেখলাম তখন ভাবলাম যে এটা শেয়ার করা দরকার। সেটা হলো যে প্রবাদ মানে কবিতাটা বা ওটা হলো, লিকুল্লি ফিরাউনিন বাহরুন সাউফা ইয়াগরিকুহু ওকুল্লি মুসা লাহু রব্বুন সাইয়ুনজিহি। এর অর্থ হলো, পৃথিবীতে যে কোনো সময় ফেরাউন আসে এবং সব ফেরাউনের জন্য একটা নদী থাকে, একটা সাগর থাকে, বাহার থাকে। সাউফা ইয়াগরিকুহু, অতি শীঘ্রই সেই সব ফেরাউনরা ডুবে যায়। আর প্রত্যেকটি মুসার জন্য থাকে একজন রব এবং ত্রাণকর্তা, যিনি তাকে বিপদ থেকে রক্ষা করেন, ফেরাউনদের থেকে রক্ষা করেন। এই কথাটাই পৃথিবীর ইতিহাসে এটাই পৃথিবীর চিরন্তন সত্য। আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি আছে, আপনি যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে আমি অনুরোধ করব আপনি দয়া করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, বা আপনি যদি অপছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানান, বা আপনার যদি কোনো সমালোচনা থাকে দয়া করে লিখে জানান। আর আপনি পছন্দ করলেও আপনার অভিমত জানান, তাহলে আমি উৎসাহিত হব। এবং আপনি যদি আমার ভিডিও থেকে আরও শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন। You can fool some people all the time, all the people sometime, but you cannot fool all the people all the time. বাংলাদেশে অবশ্যই বিএনপির মধ্যে বা ইভেন সাধারণত একটা কথা প্রচলিত আছে যে সালাউদ্দিন হলে সবচেয়ে বড় শিক্ষিত, এবং অনেকবার শুনেছি, টক শোতে শুনেছি। হ্যাঁ, একাডেমিক লেখাপড়া হয়তো ওনার আছে, কিন্তু আসলে বাংলাদেশের যারা চালাচ্ছেন এখন, তারেক জিয়ার সরকার, সালাউদ্দিনের সরকার, তারা অনেকগুলো অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। আমি আজকে চিন্তা করেছিলাম যে কথা লম্বা করব না, সংক্ষেপেই কথা বলে ছেড়ে দেব। তো সেজন্য কিন্তু দেখেন, আমরা 71 সঙ্গে একটা কথা শুনেছি পাকিস্তানের ওই যে আইয়ুব খান অথবা ইয়াহিয়া খানের কথা, যে যখন বাংলাদেশের জনগণ মিছিল করছিল ভাত চাই কাপড় চাই, তখন ইয়াহিয়া খান কিংবা আইয়ুব খানের ছেলে জিজ্ঞাসা করতেছে কাউকে, বাবাকে বা কাউকে, যে বাবা এরা কিসের জন্য মিছিল করতেছে, কিসের জন্য চিল্লাইতেছে। তখন কি একজন বলছে যে তারা বলতেছে, বা কি বলতেছে, তখন একজন বলছে যে তারা বলছে ভাত চাই। তখন সে বলল যে বাবা ওরা ভাত চায় কেন, ওরা পোলাও খেতে পারে না? তো এই ধরনের নিষ্ঠুর্য কথাটা এই জন্যই যে যাদের মানুষের সাথে যাদের সম্পর্ক থাকে না, তারা অনেক সময়, এই ফেরাউনরা কিন্তু অনেক সময় নিষ্ঠুর হয়, নিষ্ঠুরভাবে সাধারণ মানুষকে দমন করতে চায়। দেখেন, আমি শেষ করার আগে এটাই বলতে চাই, শেখ হাসিনা চলে যাবে, আমার মনে হয় আমরা যদি চোখ বন্ধ করে, সালাউদ্দিন সাহেব তো শিলংয়ে ছিলেন, আর লন্ডনী তারেক সাহেব তো লন্ডনী কি বলে মুফতি বলেন, লন্ডনী মুফতি লন্ডনে ছিলেন, বাংলাদেশের পরিস্থিতিতে তারা আসলে জানেন না। তাছাড়া এটা মাহমুদুর রহমান সাহেবও বলেছেন, যদিও তারেক সাহেব রাগ করেছেন এটা শুনে। মূল কথা হলো যে যে কোনো মানুষ ফিল্ডে না থাকলে, জনগণের সাথে সম্পর্ক না থাকলে, তারা এই ফেরাউন হয় এবং ফেরাউনের মতো দমন করতে চায়।
তো যেটা বলতেছিলাম যে শেখ হাসিনা চলে যাবে, এটা আমার মনে হয় আমরা যদি চোখ বন্ধ করে আমাদেরকে ওই সময়ে নিয়ে যাই, বাংলাদেশে বলা যায়, অর্থাৎ আমি যদি 23 বা 24-এরও মনে করেন জুন পর্যন্ত বা মে পর্যন্ত যদি কেউ ধারণা করেন শেখ হাসিনা চলে যাবে, এবং এটা আমরা অনেক আলোচনা শুনেছি, বা শেখ হাসিনাকে এইভাবে যেতে হবে, কারণ শেখ হাসিনা এমনভাবে আট ঘাট পেতে বসেছিলেন যে কেউ ধরতে পারে নাই, কেউ মনে করতে পারে না শেখ হাসিনা কে যেতে হবে। আমি আবার রিপিট করছি, ইভেন আমরা অনেক আলোচনা পর্যালোচনা ছিল, সুতরাং এবং সবাই মাইন্ডসেট করে ফেলেছে। আমার খেয়াল আছে 2023-এ 23-এ এবং 22-এও বা 23-এ অনেকেই সেটেল করে ফেলছেন যে এই শেখ হাসিনা আর 2041 সালের আগে যাচ্ছে না, বা মরার আগে, মরা তো কেউ চিন্তা করে না, ফেরাউনরা কিন্তু যেতে যাচ্ছে না, সুতরাং আমাদেরকে সেভাবেই প্ল্যান করতে হবে বা সেভাবেই সার্ভাইভ করতে হবে, সার্ভাইভারের প্রশ্ন ছিল। কিন্তু আল্লাহর কি এই যে কথা যে প্রত্যেক ফেরাউনেরই একটা নদী থাকে, সেখানে তারা ডুবে যায়। পৃথিবীতে একজন স্বৈরাচারক একটা ইতিহাসও নাই যে একজন স্বৈরাচার চিরদিন টিকে ছিল। যে আব্রাহাম লিঙ্কনের যেই কথাটা, ইউ ক্যান ফুল সাম পিপল অল দ্য টাইম, অল দ্য পিপল সাম টাইম, বাট ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। আপনি কিছু মানুষকে, কিছু বেকুবকে সারা জীবন বেকুব বানায় রাখতে পারবেন, এরা বেকুব, এরা জাতেই বেকুব। আবার কিছু বুদ্ধিমান মানুষকে আপনি সাময়িকভাবে বেকুব বানায় রাখতে পারবেন, কিন্তু ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। পৃথিবীর সব মানুষকে আপনি সবসময় বোকা বানায় রাখতে পারবেন না। আপনি যতই চালাক মনে করেন, যতই স্মার্ট মনে করেন, আপনি যদি, আমি 90 ফেরাউনদেরকে এটাই বলতে চাই, আপনি নিজেকে যতই স্মার্ট মনে করেন, একটা গর্তে আপনি পড়বেনই, এবং খুব জঘন্যভাবে পড়বেন। আর আপনি আমার মনে হয় শেখ হাসিনার শরীরে শেখ মুজিবের রক্ত, এবং অবশ্যই আপনি ভালো বলেন খারাপ বলেন অনেক সমালোচনা, কিন্তু শেখ হাসিনা মুজিবের কন্যা। আমি অনেকবার বলেছি কথাটা, যে আর কিছু বলেন, যাই বলেন, আপনি শেখ হাসিনার গালি দেন, পছন্দ করেন, শেখ হাসিনা রাজনীতি বুঝতো, তার চেয়ে রাজনীতি শেখাচ্ছিল। স্বৈরাচারী কীভাবে হতে হয়, ডিক্টেটর কীভাবে হতে হয়, সেটা শেখ হাসিনার কাছে শেখাচ্ছিল। আপনারা শেখ হাসিনা হতে পারবেন না, বিশ্বাস করেন, পারবেন না। আপনাদের রক্তে সে গাট নাই, আপনাদের সে সাহসও নাই। সুতরাং আপনারা লেজ গুটিয়ে এমনভাবে পালাবেন, আর যারা আপনাদের দালালি করছে, যারা আপনার গাড়ির পিছে দৌড়াচ্ছে, তাদের করুণ পরিণত হবে। সুতরাং দয়া করে ফেরাউন হবেন না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।